হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে ঘটনাটি শেয়ার করছি, আশা করি ঘটনাটি আপনাদের সবার ভালো লাগবে। তো ঘটনায় চলে যাই। আবু চাকরির সূত্রে বর্তমান আমরা আছি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায়। আমরা এখানে ঠিক যে বাসায় থাকি তার আশেপাশে কোনো পুকুর নেই, কোনো বাচ্চান নেই, শ্মশান কবরস্থান কিছুই নেই। বাসার সামনে পাকা রাস্তা আর বাকি 3 দিক জুড়ে ফ্ল্যাট। তাই বলা যায় বাসাটি ভৌগোলিকভাবে ভূত দেখার জন্য যৎসই নয়, অন্তত আমার এটা মনে হয়। যদিও আমাদের বাসাটি ঠিক পাশের বাড়িতে পরপর 2টি পরিবার বাসা ছেড়ে দেয় অতি প্রকৃত কিছু ঘটনার কারণে। সেই গল্প না হয় আরেকদিন হবে। দীর্ঘ 7 বছর ধরে যে বাসায় আছি সেখানে কিছুই হচ্ছে না, না মানে কারো কোনো ক্ষতি না হোক, শুধু একবার ভূতটার দর্শন দিয়ে চলে যাক, এই যা। আমার এই আশাটি কিছুটা পূরণ হয় এই বছরের শুরুতেই। পরে টের পেয়েছি আমার কাছে যা ইচ্ছে যার সাথে ঘটে তার কাছে তা মরণসম। যদিও ঘটনাটি ঠিক আমাদের বাসায় ঘটেনি, বাসার সামনের রাস্তায় ঘটেছিল। তবুও বলছি এই বাসার ঘটনার কারণ এই বাসায় থাকে এমন একজন আঙ্কেল, যে এই ঘটনাটি সেই আঙ্কেলের সাথে ঘটেছে। তো আঙ্কেল আমাকে যেমন করে বলেছেন আমি তেমন করে সাজিয়ে লেখার চেষ্টা করছি। তো মূল ঘটনায় যাই। সময়টা জানুয়ারি 2024। আমাদের বাসায় 2টি ভিন্ন ইউনিটে আমরা এবং সোহেল আঙ্কেলের পরিবারের বাসায় তারা নতুন এসেছিল 2023 সালের ডিসেম্বর নাগাদ এসেছিল সম্ভবত। বাসায় তাদের ইউনিট ছিল রাস্তার ঠিক পাশে, অর্থাৎ তাদের বেডরুমের জানলা দিয়ে তাকালেই বাইরের সম্পূর্ণ রাস্তা বহুদূর পর্যন্ত দেখা যায়। বাসা থেকে কয়েক মিটার দূরেই 3 রাস্তার মোড়, সেখানে একটি সোলার ল্যাম্পপোস্ট থাকায় জায়গাটি সবসময় আলোকিত থাকে। পূজা শেষে পূজার বিভিন্ন উপকরণ, ফুল, ফল, দুধ এখানে ফেলে রেখে আসে আশেপাশের সম্প্রদায়ের কিছু লোকজন। খুব ভোরে এখানে আসলে সেসব দেখা যায়। তো ঘটনায় আসা যাক। তখন রাত 12টার মতো বাজে, চারদিকে একদম নিস্তব্ধ। সোহেল আঙ্কেল বাজার থেকে ফিরছিলেন। তো উনি সেই 3 রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে পড়েন। কিছু একটা লক্ষ্য করেন। তার ভাষ্য মতে তিনি দেখেন 10 থেকে 13 বছর বয়সী একটা ছেলে রাস্তায় উপর হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ছেলেটির পরনে সাদা রঙের একটা ময়লা শার্ট ছিল। সোহেল আঙ্কেল সাহস করে ছেলেটির ঘাড়ে হাত রেখে বললেন, কে তুমি? এখানে এভাবে কান্না করছো কেন? তারপর তিনি যা দেখলেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তার ভাষ্য মতে ছেলেটি তার কথা শুনে পিছনে ঘুরে তাকায়। ছেলেটির চোখ ক্ষতবিক্ষত হয়েছিল, যেন কেউ চোখে বর্ষা ঢুকিয়ে দিয়েছিল। চোখ দুটো দিয়ে ফোটায় ফোটায় রক্ত বেরোচ্ছিল। ছেলেটির 2 হাতের কবজি কাটা ছিল, সেই স্থান থেকে অঝরে রক্ত ঝরছে। ছেলেটির গায়ে থাকা নোংরা সাদা শার্ট লাল টকটকে লাল হয়ে গেল। তখন ছেলেটি আর কান্না করছিল না, বিভৎস ভঙ্গিতে হাসছিল। এইসব সহ্য করতে না পেরে সোহেল আঙ্কেল প্রচন্ড ভয়ে বাসার দিকে দৌড়তেন। পিছনে ফিরে দেখেন ছেলেটি ওনাকে তার পিছনে ধাওয়া করছে। সোহেল আঙ্কেলের ভাগ্য ভালো যে বাসার মেন গেট তখনও খোলা ছিল। তিনি বাসায় ঢুকেই মেন গেট সজোরে লক করে দেন। এরপর তিনি ঘরের দরজা নক করতে করতেই জ্ঞান হারিয়ে পড়ে যান। আন্টির ভাষ্য মতে উনি দরজায় নক করা শুনতে পেয়েই দরজা খুলে দেন এবং আঙ্কেলকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাকে ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে উনি শুধু ওই হাত কাটা ছেলেটির কথাই বলতে থাকেন। তখন ওনার পাগল প্রায় অবস্থা। উনি অস্থির হয়ে কিছু খুঁজছিলেন, ঘরের চারদিকে দেখছিলেন। এরপর উনি রাস্তার পাশে জানলাটির পর্দা সরাতেই কিছু একটা দেখে চিৎকার করে জ্ঞান হারান। এরপর আন্টি আমাদের ডেকে আনেন। আমরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করি। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। তখনও তিনি ওই হাত কাটা ছেলেটির কথা বলেই যাচ্ছিলেন। কিছুদিন তিনি জ্বরে শয্যাশয়ী ছিলেন। এরপর পরের মাসে তারা বাসা ছেড়ে চলে যান।
তবে এখনো আমরা এ বাসাতেই রয়েছে। আল্লাহর রহমতে আমরা ওই খারাপ জিনটির কবলে কখনোই পড়িনি। তো এই ছিল ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা সুন্দর ঘটনা লিখে আমাদেরকে পাঠানোর জন্য। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, খারাপ লাগলে ডিসলাইক করে দেবেন। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।